মধ্যপ্রাচ্যের আগুনের হলকা এখন ছড়িয়ে পড়েছে বৈশ্বিক কূটনীতিতে। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একতরফা হামলার নিন্দায় এবার মুখর রাশিয়া ও উত্তর কোরিয়া। আর এই সময়েই মস্কোয় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আঘারচি। তাকে উষ্ণ স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন স্পষ্ট বলেছেন, আমরা ইরানি জনগণকে সাহায্য করার চেষ্টা করছি। ইরানের ওপর হামলা একতরফা, অপ্ররোচিত ও অন্যায্য। এই বক্তব্যে যেমন উঠে এসেছে রাশিয়ার অবস্থান, তেমনই বোঝা যাচ্ছে পশ্চিমা প্রভাবের বিরুদ্ধে একটি নতুন জোট তৈরি হচ্ছে, যার অংশ হতে চলেছে ইরান, রাশিয়া এবং উত্তর কোরিয়া। এদিকে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানের ওপর মার্কিন হামলা জাতিসংঘ সনদের লঙ্ঘন এবং মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার জন্য দায়ী ইসরায়েল। বিশ্লেষকরা বলছেন, কিম জং উনের এই অবস্থান কেবল একাত্মতা নয়, বরং ভবিষ্যতের শক্তি ভারসাম্যের স্পষ্ট বার্তা। ইরানে হামলাকারী দখলদার ইসরায়েল এখন প্রতিক্রিয়ার ভয়ে ধীরে ধীরে নিরাপদ দূরত্বে সরে যাচ্ছে। ইরানের পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের সীমান্ত অঞ্চলগুলোতে সামরিক ঘাঁটি সরিয়ে নেওয়া হচ্ছে, এমন খবর প্রকাশ পেয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, ইরানকে আক্রমণ করে পশ্চিমা শক্তি একরকম শত্রুদের ঐক্যবদ্ধ করে ফেলেছে। এখন কিম, পুতিন, আঘারচির বার্তা হচ্ছে, যদি এক পক্ষ আগ্রাসন চালায় তবে অন্য পক্ষ চুপ থাকবে না। বিশ্বের দৃষ্টি এখন রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়ার অভিন্ন অবস্থানের দিকে, যেটি ভবিষ্যতের ভূরাজনৈতিক মানচিত্রকেই পাল্টে দিতে পারে।